আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে আমার ত্রিপলি নলেজ SJS ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যারা EMI লেভেল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স লাইট ইঞ্জিনিয়ারিং লেভেল 3 দিতে চাচ্ছেন, তাদের মোটর রিওয়েল্ডিং করতে হয় এবং এই মোটর রিওয়েল্ডিংটা সাধারণত ক্যালকুলেশনের মাধ্যমে এবং ম্যাথ করে আমরা খাতাতেই 3 কালারের 3টা কলম দিয়ে সাধারণত ওয়েল্ডিংটা করে দেখাই। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই মোটর রিওয়েল্ডিংটা করতে পারেন। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের উপকার হবে। তো প্রথমেই দেখেন একটা প্রশ্ন আছে যে 36 সোলার 6 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর রিওয়েল্ডিং ডায়াগ্রাম। তাহলে একটা 36 সোলার 6টা পোল 3 ফেজের ইন্ডাকশন মোটর আছে, এটাকে আপনার এখন রিওয়েল্ডিং ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তো সেটা সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এখান থেকে কয়েকটা জিনিসের মান আপনাকে বের করে নিতে হবে। তো এই বের করার জন্য বিষয়টা একেবারে সহজ, আপনি শুধু সূত্রগুলো মনে রাখলে ইনশাল্লাহ আশা করি বের করতে পারবেন। তো প্রথমেই দেখুন আছে টোটাল কয়েল। তো টোটাল কয়েলের সূত্র আমরা কি জানি, স্লট ভাগ 2, অর্থাৎ স্লট আছে কত, 36 স্লট ভাগ আছে 2 সমান 18টি। বি নাম্বারে বলছে দেখেন পোল পিস বের করার সূত্র স্লট ভাগ হচ্ছে পোল। তো স্লট কতটি বলেন, 36টা, আর পোল আছে কতটি, 6টি। তাহলে 36 ভাগ 6, 6 ছক 36, অর্থাৎ ফুল পিচ হলো 6টি। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী, প্রশ্নে একটা কথা লেখা আছে যে মোটরটা ফুল পিস। যদি ফুল পিস বলে তাহলে এই পোল পিসের সঙ্গে আপনাকে অবশ্যই 1 যোগ করে ফুল পিস করতে হবে, অর্থাৎ 6 বেরোয়ছিল পোল পিস, তার সঙ্গে 1 যোগ করলে হয় 7, অর্থাৎ ফুল পিস হবে 7। এখন দেখেন সি নাম্বারে বলতেছে কয়েল স্পেন কিভাবে বের করব। কয়েল স্পেন ওই যে 7 থেকে শেষ হয়েছে, তো 1 থেকে 7 হচ্ছে আমার কয়েল স্পেন। ডি নাম্বারে বলছে পার ফেজ কয়েল কি, পার ফেজ কয়েল হচ্ছে টোটাল কয়েল ভাগ হচ্ছে 3, অর্থাৎ টোটাল কয়েল কত হয়েছে এই নাম্বারে 18টি, আর যেহেতু 3 ফেজ মোটর তার জন্য 3 দিয়ে ভাগ সমান হবে হচ্ছে 6টি। এরপরে পার ফেজ ডিফারেন্সের সূত্র হলো 120 ডিগ্রি গুণ পোল পিস ভাগ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 120 গুণ পোল পিস, ফুল পিস মানে কতটি হয়েছিল আমার পোল পিস, 6টি, অর্থাৎ 120 গুণ 6 ভাগ হচ্ছে 180, কাটাকাটি করলে হবে আপনার 4। এরপরে এফ নাম্বারে বলছে ফেজ অ্যাঙ্গেল কত, 360 ডিগ্রি, আর ফেজ কয়টি, 3 ফেজ, তাহলে ভাগ হচ্ছে 3, অর্থাৎ 120 ডিগ্রি। এরপরে সর্বশেষ যেটা আপনাকে বের করতে হবে সেটা হচ্ছে স্লট ডিগ্রি বের করার সূত্র কি, স্লট ডিগ্রি সমান 180 গুণ পোল ভাগ হচ্ছে স্লট। তাহলে 180 গুণ পোল কত, 6 পোল, আর স্লট কত, 36 স্লট, তাহলে 180 গুণ 6 ভাগ হচ্ছে 36, এটা বের হলো আপনার ডিগ্রি স্লট। তো এইটা আপনার মোটর রিওয়েল্ডিং করতে গেলে কিন্তু আগে এই মানগুলো ভ্যালুগুলো আপনাকে বের করে নিতে হবে। তো আশা করি এটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই মান বা ভ্যালুগুলো বের করব। এখন আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমার যে মোটর 3 ফেজ UVW, এই 3টা ফেজ কোথা থেকে কিভাবে শুরু হবে এখন আমরা সেটা দেখব। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব আমার ইউ ফেজ 1 স্টার্ট হবে 1 নাম্বার স্লট থেকে, এবং V1 ফেজ স্টার্ট হবে 1+4। এই 1+4 কোথা থেকে আসলো বলেন তো, ওই যে এর আগে আমরা দেখছিলাম যে আমার কি বেরোইছে, এই যে এখান থেকে পার ফেজ ডিফারেন্স বেরোছিল 4, তাহলে 4 এর সঙ্গে 1 যোগ হয়ে কত হবে, তাহলে V1 ফেজ আমার শুরু হবে হচ্ছে 5 থেকে, 4 যোগ 1 সমান 5। তাহলে W1 ফেজ স্টার্ট হবে কোথা থেকে, তাহলে 5 যোগ 4 সমান 9 নাম্বার স্লট হতে শুরু হবে আমার W1 বা W ফেজ। তাহলে এটা বুঝতে পারছেন যে U1 ফেজ স্টার্ট হবে 1 নম্বর স্লট থেকে, V1 ফেজ স্টার্ট হবে 1 যোগ 4 সমান 5 নং স্লট হতে, W1 ফেজ স্টার্ট হবে 5 যোগ 4 সমান 9 নং স্লট হতে। এখন আমরা UVW এই 3টাকে এখন আমরা করব। তো দেখেন আমরা জানি মোটর রিওয়েল্ডিং এর ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে শেষ শুরু। তো প্রথমে আমরা U1টা করি আগে। তা U1 আমার 1 থেকে কত হয়েছে, 1 থেকে 7 পর্যন্ত, যেহেতু আমার কত ছিল, এই যে এখান থেকে দেখতে হবে পোল পিস আমার কত ছিল, পোল পিস ছিল হচ্ছে
6, 1 থেকে 6 পর্যন্ত, হ্যাঁ, পার ফেজ কয়েল। তাহলে আমার এই যে 1 থেকে 6 পর্যন্ত হইলে কত হয়? 1 আর 6 7। তারপরে ভি কোথা থেকে স্টার্ট হবে? 5 থেকে, তাহলে 5 আর 6 11। ডব্লিউ কোথা থেকে শুরু হবে? 9 থেকে, তাহলে 9 আর 6 15। এভাবে আগে প্রথম এই লাইনটা আপনারা করে নেবেন। এরপরে কি করতে হবে দেখেন, এখন প্রত্যেকটা তাহলে ডিফারেন্স আমার কত করে? 6 করে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে 1 আর 6 কত হয়? 7। 7 আর 6 কত হয়? 13। এখানে একটা কাজ করবেন, একটা লাইন লেখার পরে অবশ্যই একটা একটা করে লাইন গ্যাপ দিবেন, দিয়ে পরের লাইনটা লিখবেন। যেমন 1 আর 6 7, 7 আর 6 13, 13 আর 6 19, 19 আর 6 25, 25 আর 6 31। দেখছেন প্রত্যেকটা লাইনের শেষে এইভাবে একটা একটা করে গ্যাপ দিয়ে আপনারা এটা লিখে নেবেন। এরপরে দেখেন 31 আর 6 কত হয়? 37। কিন্তু আমার মোটরের স্লট ছিল কতটি? 36 স্লটে। তাহলে আমি 37-এ যেতে পারবো না, তাহলে 35 থেকে 31-এ পরে আমরা আবার 2-এ চলে যাব। 2 আর 6 8, 8 আর 6 14, 14 আর 6 20, 20 আর 6 26, 26 আর 6 32। এইভাবে আমরা U1টা রেডি করে নিব। এরপরে আমরা যাব U2-তে। তো U2 দেখেন 5 আর 6 কত? 11, 11 আর 6 17, 17 আর 6 23, 23 আর 6 29, 29 আর 6 35, 35 আর 6 কত? 41। কিন্তু মোটরের স্লট আছে কতটি? 36টে। তাহলে আমরা 41-এ যেতে পারবো না। আবার 5-এর পরে কত থেকে শুরু করব? 6, 6 আর 6 12, 12 আর 6 18, 18 আর 6 24, 24 আর 6 30, 30 আর 6 36। এখন সেমভাবে আমরা W1টাও করে নেব। তাহলে 9 আর 6 15, 15 আর 6 21, 21 আর 6 27, 27 আর 6 33, 33 আর 6 কথায় 39। কিন্তু স্লট আছে 36টা, তার মানে আমরা 39-এ যেতে পারবো না। তাহলে 33-এর পরে 0 3, কারণ এদিকে আমার U1-এ 1 থেকে 2 হয়ে গেছে, ভিতে 5 আর 6 হয়েছে, তাহলে বাকি আছে কত? 3। তাহলে 33-এর পরে আমরা 0 3-তে যাবো, 33 থেকে 0 3 পর্যন্ত। এরপরে দেখেন তাহলে 9-এর পরে কত হয়? 10। তাহলে 10 আর 6 16, 16 আর 6 22, 22 আর 6 28, 28 আর 6 34, 34-এর পরে 6 দিলে কত হয়? 40, 40-এ আমরা যাব না, তাহলে 40 34 আর 0 4। ঠিক আছে, তাহলে এইভাবে প্রথমে এটা রেডি করে নেবেন। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে জোড়া জোড়া তৈরি করতে হবে। তো জোড়া জোড়া তৈরির ক্ষেত্রে আমরা কি জানি যে শেষ শেষ শুরু শুরু, সেই জন্য দেখেন আমি এই যে 7 আর 8 এই যে শেষ, এই দুইটাকে একটা জোড়া করেছি। সেমভাবে 2 আর 13 এই দুইটাকে একটা জোড়া করছি। 19 আর 20, 14 আর 25, 31 আর 32। দেখছেন সবগুলো শেষে, তারপরে শুরুতে, আবার শেষে, আবার শুরুতে, আবার শুরুতে, আবার শেষে। এইভাবে আমরা সবগুলো 11 আর 12, 6 আর 17, 23 আর 24, 18 আর 29, 35 আর 36। এরপরে দেখেন 15 আর 16, 10 আর 21, 27 আর 28, 22 আর 33, 03 আর 04। তাহলে আশা করি যে কিভাবে U1, V1 এবং W1 সিলেক্ট করতে হবে এবং এই সিলেক্ট করার পরে কীভাবে জোড়া তৈরি করতে হবে শেষ শেষ শুরু শুরু, এটা আপনারা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরে এখন আমরা যাব যে কিভাবে আমরা মোটর রিওয়েল্ডিং করতে পারি, সেই ডায়াগ্রামটা কিভাবে আঁকবো। তো প্রিয় শিক্ষার্থী দেখেন এখন আমরা কিভাবে মোটর রিওয়েল্ডিং করব সেখানে চলে আসলাম। তো একটা কথা বলে রাখি, যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায় বা নানা সমস্যার কারণে আমি মূলত সব কিছু রেডি করে রাখছি, জাস্ট এখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন। এরপরেও যদি না বুঝতে পারেন কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখেন ইউ, ভি এবং ডব্লিউ যে তিনটা আমাদের নেওয়া ছিল, সেই ইউ, ভি, ডব্লিউ এই তিনটা আমরা লিখে সে আগে যে কাজটা দেখালাম সেটা এখানে আবার আমি লিখে রাখছি, কারণ আমার তাতে কি হবে, এই যে ডায়াগ্রামটা করতে আমার সহজ হবে, সেই জন্য এগুলো আমি এখানে লিখে রাখছি। তো দেখেন এখানে আমি কি করব, প্রথমে আমার যে A4 সাইজের পেজটা বা খাতাটা থাকবে সেটা থেকে একটা বক্স মতো করে, এই যে একটা বক্স মতো করে সেটাকে 36টা ভাগে ভাগ করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এভাবে কয়টা করে নেব, 36টা করে নেব। এখন এইভাবে 36টা করার পরে দেখেন U1 অর্থাৎ ফেজ U1,
তো দেখেন ফেজ U1 শুরু হয়েছিল কত থেকে, 1 নাম্বার থেকে। এই যে 1 নাম্বার থেকে একটা দাগ দিয়ে এই যে আমি U1 বের করছি। এখন দেখেন V1, ভি কোথা থেকে শুরু হয়েছিল, 5 থেকে। এই যে 5 থেকে একটা দিয়ে আমি V1 বের করেছি। তো এখন দেখেন আমি কিন্তু U1টাকে লাল কালি দিয়ে লিখছি, V1টাকে কালো কালি দিয়ে লিখছি এবং W1টাকে আমি পেন্সিল দিয়ে লিখছি, অর্থাৎ আমি এখানে এই 3টা কালি ব্যবহার করছি। তো সেমভাবে দেখেন W কোথা থেকে শুরু হয়েছিল, 9 থেকে। এই যে 9 থেকে আমি W1টা কিন্তু বের করছি। এরপরে দেখেন এটা হলো শুরু। এখন শেষ কোথা থেকে আছে, দেখেন এটা শেষ আছে কোথায়, 26-এ, অর্থাৎ U1 হবে 1-এ আর 26 হবে কি U2। সেমভাবে V1 হবে 5-এ, V2 হবে কোনটাতে, 30-এ। সেমভাবে W শুরু হবে 9-এ এবং W2 বের হবে কোথা থেকে, 34 থেকে। দেখেন সেমভাবে এই যে 1, 5, 9, 26, 30 এবং 34, U2, V2, W2। এখন প্রিয় শিক্ষার্থী আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে কিভাবে এখন আমি এই যে জোড়া জোড়া তৈরি করব। তো এখন দেখেন প্রথমে আপনার এই যে পিছন সাইডে যে জোড়া জোড়া ছিল শেষ শুরু আগে এইগুলোকে আপনার জোড়া তৈরি করে নিতে হবে। যেমন 7 আর 8, এই দেখেন 7 আর 8, এটা লাল কালি দিয়ে করছি। 7 আর 8 এই দুইটাকে প্রথম আপনি এইভাবে জোড়া করে নেবেন। এরপরে 2 আর 13, 2, এই যে 2 আর 13, এই যে 2 আর 13 দেখেন লাল কালি দিয়ে আমি জোড়া তৈরি করে নিয়েছি। এরপরে কত আছে, 19 আর 20, 19 আর 20, এই দেখেন 19 আর 20, এই যে 19 আর 20 আমি জোড়া তৈরি করে নিয়েছি। এরপরে কত আছে দেখেন 14 আর 25, তাহলে 14 কই, এই যে 14 আর কত, এই যে 25, 14 আর 25 আমি জোড়া তৈরি করে নিয়েছি। এরপরে কত আছে বলেন 31 আর 32, তাহলে 31 আর 32, এই যে 31 আর 32 আমি জোড়া করে নিয়েছি। ঠিক আছে, এখন জোড়া বুঝতে পারছেন। আচ্ছা এখন আমাকে কি করতে হবে, 1 থেকে 7, 2 থেকে 8, 13 থেকে 19, 14 থেকে 20, 25 থেকে 31 এবং 26 থেকে 32 এইগুলোকে জোড়া তৈরি করতে হবে। তাহলে প্রথমে কত আছে, 1 থেকে 7, তাহলে এই যে 1 আর এখানে কত আছে, এই যে 7, তাহলে 1 আর 7কে আমি এইভাবে জোড়া করে দিলাম। এই জোড়াটা আপনাকে উপরেও করতে হবে নিচেও করতে হবে। তাহলে এই যে নিচে করলাম, এখন উপরে 1 থেকে এই দেখেন 7 লাল কালি দিয়ে। এরপরে কত আছে দেখেন 2 থেকে 8, এই দেখেন 2 থেকে এই যে 8 লাল কালি দিয়ে। হ্যাঁ, এই যে এই দুইটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে তো এখন সেম ভাবে কত আছে বলেন, আমার 2 থেকে 8 হয়ে গেল। এখন 13 থেকে 19, তাহলে 13 কই, এই যে 13 থেকে কোথায় যাব, এই যে 19, 13 থেকে এই যে 13 থেকে 19 করলাম। এরপরে কত আছে, এরপর আছে 14 থেকে 20, তাহলে 14 কই, এই যে 14 নাম্বার থেকে কত, এই যে 20। হ্যাঁ, এটা জোড়া করলাম, এই যে 14 থেকে এই যে 20 করলাম। এরপরে কত আছে 25 থেকে 31, 25 থেকে 31, 25 কই, এই যে 25, এই যে 25 থেকে কোথায় যাব, এই যে 31, 25 থেকে 31। এরপরে সবশেষেরটা কত আছে 26 থেকে 32, তাহলে এই যে 26 থেকে এই যে 32 জোড়া করলাম। এখন সেম ভাবে এই যে উপরেও করে দেবো, 25 থেকে 31, 26 থেকে এই যে 32। এখন কিন্তু আমার U1 ফেজের জোড়া আর কানেকশন সবগুলো কিন্তু হয়ে গেল। এখন সেম ভাবে আমাদের কোনটা তৈরি করতে হবে, ভি তৈরি করতে হবে। তাহলে V1 5 থেকে বের হয়েছিল। এরপর দেখেন প্রথমে তাহলে জোড়া আছে, শেষের গুলো তৈরি করে নেব। 11, 12, এই যে 11 আর 12, তারপর কত 6 আর 17, তাহলে এই যে 6 আর কত, এই যে 17, এগুলো কালো কালি দিয়ে করা আছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, এগুলো হচ্ছে কালো কালি আছে। তারপরে কত আছে 23 আর 24, 23 আর 24, এই যে 23 আর 24 করা আছে, এই যে 23 আর 24। তারপরে কত আছে 18 আর 29, 18 আর 29 কই, এই যে 18 আর এই হলো 29। এরপরে কত হবে 35 আর 36, 35 আর 36 একদম শেষে, এই যে 35 আর 36 করা আছে। এরপরে কি করবে, এখন সোজাসুজি করবো, অর্থাৎ 5, 11, 6, 12, 17, 23, 18, 24, 29, 35 এবং 30, 36 সেম ভাবে প্রথমটার মতো করে আপনার তৈরি করে নেবেন। হ্যাঁ, তাহলে 5 আর 11 কোথায় দেখেন, 5 আর 11, এই যে 5 আর 11 তৈরি করলাম। এরপর 6 আর 12, এই যে 6 আর 12 কালো কালি, এগুলো সব কি আছে, এগুলো সব আছে কালো কালি, উপরেও আছে সেম ভাবে নিচেও এই যে কালো কালি দিয়ে করা আছে। এরপরে 17 আর 23, 17 আর 23, এই যে 17, এই 17 আর এদিকে কত হবে 23, এই যে 23, তাহলে এই যে কালো কালি দিয়ে, এই যে কালো কালি দিয়ে 17 আর 23, 18 আর 24, এই যে 18 আর 24 আর এই যে 17 আর 23।
হ্যাঁ, এখন সেম ভাবে আমরা কোথায় যাব, ডব্লিউতে যাব। তাহলে ডব্লিউতে 9 থেকে বের হয়েছিল U1 আর 34 থেকে U2, এই যে 34 থেকে U2। এখানে দেখেন শেষেরটা আমার 33 আর 34, এই যে 33 আর 34 থেকে দেখেন 03 আর 04। আর ওদিকে শুরু 3 আর 4 কি হবে, শুরু 3 আর 4 হবে 33 আর 34। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, এবং এটার দ্বারা আপনাদের যে মোটো রিওয়ার্ডিং আছে, এই রিওয়ার্ডিং এ যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা এটা কি স্পষ্টভাবে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আর সবশেষে বলি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিওটির মাধ্যমে যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন, যাতে ভবিষ্যতে আমি আমার ভুলগুলোকে সংশোধন করতে পারি এবং ভিডিওটা আরও সুন্দর করতে পারি এবং যেন সবার উপকার হয়। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে।